প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আলোকপাত নং 207 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হল চিহ্নিত বা স্বীকৃত অপরাধীর অজুহাত গ্রহণযোগ্য না হওয়া প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর 78 নং আয়াতের সারমর্ম এখানে তুলে ধরা হলো। আয়াত 78। পূর্ববর্তী আয়াতে ধন সম্পদের বিনিময়ে আখিরাত অর্জন এবং দুনিয়া ও ফাসাদ বর্জনের সদুপদেশের প্রতি উত্তরে মুসলিম কারুন বলল, এ বিশাল ধন সম্পদ আমি এমনি এমনি পাইনি। এর পেছনে আমাকে চিন্তা ভাবনা, জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম খাটাতে হয়েছে, শরীরের ঘাম ঝরাতে হয়েছে, শ্রমিকদের মজুরি দিতে হয়েছে। শ্রমিকদের মজুরি না দিলে তারা আমার ব্যাগার খাটত না, আর আমার ধন সম্পদ টেকানোও সম্ভব হতো না। এত সত্ত্বেও কেন আমি দান সৎকার নামে ঢালাওভাবে আমার কষ্টার্জিত সম্পদ আল্লাহর পথে ব্যয় করব? ইসলামী দিন ও শরীয়তে এমন কটু কথা, বাঁকা কথা ও বেয়াড়া ভাব দেখানো হারাম ও অপরাধ। নিয়ত রাখতে হবে যে সবই আল্লাহ দিয়েছেন এবং দান খয়রাতের মাধ্যমে তার শুকরিয়া আদায় করতে হবে। তা না হলে আল্লাহ বলেন, কারণ সময় এমন অধম লোকেরা কি জানে না যে আল্লাহ তাআলা এর আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে, নিজের আযাব ও গজব পাঠিয়ে। যারা শক্তি সামর্থ্যে তার চাইতে ছিল অনেক প্রবল এবং তাদের জমানো মূলধনও ছিল তার তুলনায় অনেক বেশি। সম্পদের শক্তিতে তারা ছিল মূর্তি নির্মাণকারী, মূর্তি পূজারী, আল্লাহ বিমুখ, বহুত্ববাদী, নাস্তিক, অপরাধী। দুনিয়ার আদালতে অপরাধের অজুহাত তদন্তের আলোকে শাস্তি হলেও কিয়ামতের দিন এমন মুসলিম অপরাধের সকল তথ্য মহান আল্লাহর দরবারে সংরক্ষিত থাকবে। অপরাধীদের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না। ফলে অপরাধী মুসলিম ও অমুসলিমের জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো অপশন নেই। মাআযাল্লাহ।